আমার কবিতা হবে ওই দেখা যায় তলগাছ, ওই আমাদের গা হবে না। আমার কবিতাটা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর। ওইখানে যে থাকতে হবে সারা জীবন বার। ও কবরটি চাষ কি টাকা পয়সা নেসনি? বলে না, টাকা পয়সা নেই না। সুদ ঘুষ নেসনি? বলে সুদ ঘুষও নেই না। তাহলে কি নেস? মুমিন বান্দা পাইলো একটু যদি পাই, এমনি করে জান্নাতের বাগান হইয়া যায়। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গাড়া হবে। ও মুমিন মুসলমান, একটু মনোযোগের সাথে শোনো। আমি মৌলবীও মরতে হবে, আপনি শ্রোতাও মরতে হবে। কথা কোন ঠিক কিনা? কবরে যাওয়ার আগে কবরের সামানগুলো একটু তৈয়ার করে যান। এই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আরো জোরে কর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি টাকা পয়সা নেসনি? সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পায় এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। ঈমান আমল যদি খারাপ হয়, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর যদি ঈমান আমল ভালো হয়, নেক আমলি হয়, নামাজি হয়, নেক আমলওয়ালা হয়, আল্লাহর রাসূল বলেন কবর রাখার সঙ্গে সঙ্গে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, এবং কবর থেকে একটা দরজা খুলে দে জান্নাত বরাবর। যে দরজাটা ছিদ্র খুলে দে কবর থেকে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। আল্লাহু আকবার। নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন প্রচন্ড ব্যথা, রাত্রবেলা হয়ে গেছে। এমনি আল্লাহর নবীর পাশে বসা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা বসা আল্লাহর নবীর কাছে। দরজার মধ্যে কে যেন নক করলো, নক করছে। দরজাটা খুলেন। কে? মা গো, চিনবে না গো মা, দরজাটা খুলো। দরজা খুলে দেখে আসমান আর জমিনে একটা লোক দাঁড়ায় আছে। এত বিশাল লম্বা লোক দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার মেরে বসে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা, এত বিশাল লোক, পাউটা হলো জমিনে, আসমানে হলো মাথা। এত বিশাল লোক আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আব্বা, এটা কোন লোক গো? মক্কা মদিনার কারোর সঙ্গে মিল নাই। আল্লাহর রাসূল চোখের পানি এখন ছেড়ে দেয় আর বলেন, ফাতেমা গো, এটা আর কেউ না গো, এটাই হলো আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। বাইরে আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, বাবা কেন এখন আসলো এই মুহূর্তে? আজরাইল কেন আসছে? নিশ্চয়ই আপনাকে নেওয়ার জন্য এসেছে। না, দরজা খুলবো না, আব্বা ঘরে আসতে দিব না আজরাইলকে। আল্লাহর রাসূল চোখের পানি এখন ছেড়ে দেয় আর বলে, ফাতেমা গো, আজরাইল এমন একজন ব্যক্তি, কোন দুনিয়ার পয়গম্বরের কাছে অনুমতি চায় নাই, কোন ওলি আউলিয়ার কাছে পারমিশন চায় নাই, আমার কাছে পারমিশন চেয়েছে, অনুমতি চেয়েছে। একমাত্র আমি হলাম পয়গম্বর, আমার কাছে পারমিশন নিতে হয়, না নিয়ে ঢুকতে পারবে না গো মা। তবে শুনো গো মা, আজরাইলকে আটকায় রাখা যায় না গো মা, দরজা দিয়ে আটকায় রাখা যায় না, ছিদ্র দিয়ে আসতে পারে, যে কোনো সময়
যেই কোনো সময় আজরাইল মালাকুল মউত হাজির হয়ে যাবে গো মা, দরজাটা খুলে দাও। দরজা খুলে দিলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আয়েশা বসলেন মাথার পাশে। এমনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলেন গো এখন আপনাকে আমি নিয়ে যাব, যদি পারমিশন দেন নিয়ে যাব, আর পারমিশন যদি না দেন আপনি আমি আবার খালি হাতে চলে যাব। তবে শুনুন গো, আপনার মাহবুব, আপনার রব, আপনার দিদার অপেক্ষায় আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, এরা জিবরাইল আজরাইল, বুঝলাম তো অসুবিধা নাই, দুনিয়া থাকতে চাই না, চিরকাল থাকার জায়গা নয়। এ গাজীপুর, শ্রীপুর, মামলার মানুষ, আনসারপুরের মানুষ, রাসূল নিজেও বলেছেন এই দুনিয়া থাকার জায়গা না, থাকবো না, থাকার ইচ্ছাও নাই। ঠিক নেই? আমরা কি থাকতে পারবো? এখন আসুন ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আজরাইল বসো, দেখি আমার আজরাইল জিবরাইল আসে কিনা। জিবরাইল অপেক্ষায় আছি। এমনি বলেন, জিবরাইল সালাম দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ কেন, কান্দেন কেন গো? আপনি কি আয়েশার মায়া কান্দেন? না। হাসান হুসেনের মায়া কান্দেন? না। কার মায়া কান্দেন? জিবরাইল, আমি একমাত্র কান্দি আমার উম্মতের চিন্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত এতিম হয়ে যাবে, আমার উম্মতের জিম্মাদার গাজিয়ান কে হবে। এমনি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল জানায়া দেয়, আগো নবীজি, আপনার টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। মহান আল্লাহ জানায়া দিয়েছেন আপনার অবর্তমানে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের গাজিয়ান হয়ে যাবে। বাইরে আমার যে কথাটা বুঝাইতে চাই, সুপার পাওয়ার নবী, শ্রেষ্ঠ নবী, ওই নবী পর্যন্ত থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না। ঠিক নেই? তাহার জায়গা না, থাকতে পারবো না। এই জন্য এই দুনিয়া তাহার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মাখলুকের মরণের কষ্ট হবে, মানুষেরও হবে, মুমিনেরও হবে। তবে মুমিনের কষ্ট কষ্ট থাকবে না, মুমিনের কষ্ট আনন্দে রূপান্তরিত হবে। ঠিক নেই? আরো জোরে কোন। এই যে আমরা যখন মরে যাই, মরার পর আমরা কই না রাখে কবর, কথা কোনা, আমরা কোথায় না রাখে, দাফন করে কোন জায়গা? কবরে। তো আমরা দেখবেন যারা স্কুলে পড়ছেন, আমি ক্লাস 4-এ একটা বাংলা বইতে একটা কবিতা পড়ছিলাম, কইতাম নি, ওই দেখা যা তাল গাছ আছে না নাই, ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। অবুগি তুই শ্বাস কি পান্তাবাদ কাশনি বলে না, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই এমনি ধরে গাবুস উবুস খাই। আছে না নাই? জোরকন আছে তো। আমি একটা কবিতা বলে যাই, ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গা বলবো না, আমরা বলবো ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আরো জোরে কন। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই শ্বাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। ঈমান আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর যদি ঈমান আমল ভালো হয়, নেক আমলি হয়, নামাজি হয়, নেক আমলওয়ালা হয়, আল্লাহর রাসূল বলেন কবর রাখার সঙ্গে সঙ্গে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, এবং কবর থেকে একটা দরজা খুলে দে জান্নাত বরাবর, যে দরজাটা ছিদ্র খুলে দে কবর থেকে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। আল্লাহু আকবার।